রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা ছাদ থেকেই শুরু করলাম, তার কারণটা দাঁড়াও একটু বাদে বলছি। আগে দেখো, গাছে কিন্তু এখন আর আগের মতো ফুল নেই, তবে আজকে অনেক দিন বাদে লিলি ফুলটা এই বছর প্রথম ফুটলো। তো আজকে সকাল সকাল ভিডিওটা ছাদ থেকে শুরু করলাম, কারণ ঘরের মধ্যে প্রচণ্ড গরম। সেই 6টার সময় কারেন্ট গেছে, এখন এই 6:45 মতো বাজে। বাবা, আমি যখন কী করে রান্নাঘরে ঢুকবো সেটাই ভাবছি। মানে ঘরের মধ্যেই এমনিতেই ঘেমে স্নান হয়ে যাচ্ছে, রান্নাঘরে গিয়ে এখন প্রথমত কিছু দেখতে পাবো না অন্ধকারের মধ্যে। বাবা, আশপাশ দিয়ে পাখিগুলো একদম সাঁই সাঁই করে বেরিয়ে যাচ্ছে, কিছু দেখতে পাবো না, তার মধ্যে তীব্র গরম। আর আজকে না যেন মার সাথে একটুখানি বেরোনোর আছে, পয়লা বৈশাখ আসছে, যদি টুকটাক কিছু শপিং হয়। এখন বেরোবো বলে ঠিক করেছি, বাট কতটা কি কিনবো নিজেরাও জানি না। তো এখন ছাদে এসে, ছাদে তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো চুলগুলো কী দারুণ উড়ছে। উফ, ঠান্ডা হাওয়া, মানে প্রকৃতির হাওয়ার একটা আলাদাই গুণ থাকে। উফ, তবে এখন নিচে যাবো, গিয়ে আগে জানলাগুলো খুলবো, নাহলে নিচের ঘরে কিচ্ছু দেখা যাচ্ছে না, উপরন্তু একদম পুরো ঠাসা গরম মনে হচ্ছে। তো চলো এখন নিচে যাই, জানলাগুলো খুলে তারপর রান্নাঘরে তো ঢুকতেই হবে, ওটাতে না ঢুকে তো উপায় নেই। চলো নিচে যাই, আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ মানে এখন ছাদের ওয়েদারটা এতটাই সুন্দর, বেশিক্ষণ দাঁড়ালে না বেশিক্ষণটা অনেকক্ষণ হয়ে যাবে, তো রান্না করতে তখন দেরি হয়ে যাবে। তো চলো নিচে যাই। আর আজকে ভোরের দিকে জানো তো, মোটামুটি ওই 5টা নাগাদ একবার কারেন্ট গেছিলো, তখন আবার বেশিক্ষণ, মানে যে কারেন্ট অফ ছিল সেরকম না, 5-7 মিনিটের মধ্যে চলে এসেছিলো। তবে তার পরের বার যখন কারেন্টটা গেল, তারপর থেকে তো আর কারেন্ট আসেইনি। এখন মোটামুটি ওই 7টা বাজতে যাবে, যার জন্য দেখো ঘরের ভেতরগুলো আজকে পুরো অন্ধকার। তাই সবার আগে না নিচে এসে জানলাগুলোকে খুললাম, নাহলে তো ঘরের মধ্যে কিছু দেখাই যাচ্ছে না। আর এই রকম অন্ধকার তো তাও ঠিক আছে, বাট ওপরে ফ্যানটা চলছে না, এত গরম লাগছে। কয়েকদিন ধরে তো ভীষণ গরম পড়েছে, বৃষ্টি যেন তো হচ্ছে, তবুও যখন বৃষ্টি পড়ছে তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তারপরে আবার সেই যাকে তাই গরম চলে আসছে। তো ওই যে সকালবেলা জানলাগুলো খুলে না আগে গাছে একটু জল স্প্রে করে দিচ্ছি, কারণ একটু বাদেই আরও রোদ উঠে যাবে, তো জল দেওয়া না থাকলে গাছগুলোরও খুব কষ্ট হয়ে যাবে। আর আজকে সকালটা এই যে গতকালের কিছু ভেজানো ড্রাই ফ্রুটস ছিল, তো সেগুলো দিয়েই দিনটা শুরু করেছি। তো খেয়ে দিয়ে নিয়ে এই যে নিচে এসছি, এসে এই দেখো এদিকে হচ্ছে ভাতের চাল, যেটা গতকাল রাতেই ভেজানো ছিল, আর এই দিকে হচ্ছে একটুখানি নোটের শাক কেটেছি। তো এটা আজকে লাইফে ফার্স্ট টাইম রান্না করেছি, তো কেমন এক্সপিরিয়েন্স দাঁড়াও একটু বাদে বলছি। আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে থোড়। তো থোড়টা গতকাল রাতেই কেটে প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সকালবেলা বার করে নিয়েছি। তো এই হচ্ছে আপাতত সকালবেলার মেনু। তো এইদিকে আগে হচ্ছে ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দেখলে না শাক কাটা রয়েছে, থোড় কাটা রয়েছে, তো ওগুলোই এক এক করে এখন ভেজে নেব। তো প্রথমে হচ্ছে থোড় ভাজাটা করছি, এখানে হচ্ছে শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়নে দিয়েছিলাম, দিয়ে থোড়টা ভাজতে বসিয়েছিলাম। দিয়ে এখন এইগুলো তো গেল ভাজাভুজির মধ্যে, এখনও কৌশিককে লাঞ্চে দেবো তরকারি, সেটাও রেডি করতে হবে। তবে এই যে ভাজাভাজিগুলোর কাটা তো করা হয়ে গেছে, তবে আলুর তরকারি করব সকালবেলা, আলুটা এখনও কাটা হয়ে ওঠেনি। তো আলুটাকে না ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো এইবারে ঝপাঝপ করে আলুগুলোকে সমস্ত কেটে নিচ্ছি। আজকে সকালবেলা রান্নাবান্না একটু বেশিই ছিল, তাই একদম পুরো বলতে পারো কোনো দিকে না তাকিয়ে এক মনে রান্নাবান্না সমস্ত সারতে হয়েছে, কারণ একটার পর একটা রান্না করতেও তো সময় লেগে যায়। তো এইদিকে আলু কাটতে কাটতে আমার থোড়টাও পুরো ভাজা হয়ে গেছে। আর এই থোড়টা কিন্তু গতকাল রাতে আমিই কেটেছিলাম, যার জন্য দেখো একটু মোটা মোটা কাটা হয়েছে। আমি একদম ঝিরিঝিরিটা না করতে পারিনি, কেন কি জানি হচ্ছিল না, নাকি পারছিলাম না বুঝতে পারছি না। আর তারপর এদিকে শাক ভাজাটা বসিয়েছিলাম। এই শাক ভাজাটা মানে যখন রান্না করছি না, তখনও খুব ভালোভাবে রান্না করেছিলাম। দেখো টেস্ট হবে বলে একটু বাদামও আর কি ছোটো ছোটো করে গুঁড়িয়ে দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা খেতে বসে আমি সত্যি কথা খেতে পারিনি। এবার রান্না করার
জিনিস ফেলে দেবো, সেই জন্য মানে কোনো রকমে এক গাল ভাত দিয়ে গিলে নিয়েছি। এত বিশ্রী লেগেছে আমার এই নোটের শাক খেতে, এর থেকে আমার কলমির শাক খেতে অনেকটাই ভালো লাগে। লাল শাকটা ভালো লাগে তবে অতটা না, বাট কলমির শাক বলো, তারপরে শীতের ওই যে মেথির শাক, বেতর শাক, ওগুলো আমার খেতে খুব ভালো লাগে। তবে ওই মেথির শাক, বেতর শাক তো আর এখন পাওয়া যাবে না, এখন এই কলমির শাক, লাল শাকই ভরসা। তবে নোটের শাক বলবো আর কোনোদিন না আনতে, এত বিচ্ছিরি খেতে লেগেছে। তো এইদিকে এক এক করে সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এখানে কৌশিকের টিফিনটাও রেডি করে দিয়েছি, ও অফিসের জন্য বেরিয়েও গেছে। আর কি বলো তো, আজকে অনেকগুলো রান্না ছিল তো লাস্টের দিকে আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ওই ক্যামেরা যে সেট করব সেইটা সময় ছিল না, যদি কেউ ধরে দিত সেটা আলাদা ব্যাপার। তো ওইদিকে কৌশিক বেরিয়ে যাওয়ার পর এদিকে এখনও ওপরে যায়নি, ভাবলাম এঁচোড়টাকে না কেটে রেখেই যাই, কারণ পরের দিকে না ওপরে কাজ করতে করতে নিচে এসে এঁচোড়টা কাটতে একদমই ভালো লাগবে না। তো এই যে এঁচোড়টাকে কেটে রেখে তারপরে হচ্ছে ওপরে যাব। তো ওপরে যাওয়ার আগে এখানে এখন মুসলিটা মানে দুধ গরম করা হয়ে গেছে, জাস্ট মুসলিটা বাটিতে নিয়ে দুধ দিয়ে ঘোলাতে হবে। তো খেয়ে নিয়ে তারপরেই হচ্ছে ওপরে গেছে। আর আজকেও না অনেক কাজ তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ সামনেই তো পয়লা বৈশাখ চলে আসছে, তো সেই উপলক্ষে শপিংয়ে যাব। তবে আজকে কৌশিকের সাথে যাব না, কারণ কৌশিক তো অফিসে, আজকে আমি আর মা যাব। আর যাব হচ্ছে একটু অন্য জায়গায়, তো সেই জন্যে একটু তাড়াতাড়ি করেও মানে বেরোতে হবে, যেহেতু ট্রেন ধরার ব্যাপার আছে। তাই সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে স্নান খাওয়া দাওয়া করে তারপরেই বেরোবো। আর এত গরম লাগছে না, মানে এখন যদি না সকালবেলা উঠে তাড়াতাড়ি কাজ করে নেওয়া যায়, দেখবে অনেকটা রিলিফ পাওয়া যায়। কিন্তু ওই 12টা বেজে গেলে এত গরম লাগছে না, তখন মানে ফ্যান চালিয়ে যে কাজ করব সেটাতেও যেন অসহ্যকর গরম লাগছে। আর এই যে দেখছো এখন হচ্ছে মুখে আর কি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি, তো এটা আজকেই লাস্ট ছিল, কারণ আজকে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর এত ঘেমেছি, আর সকালবেলা অ্যাপ্লাই করা যাবে না, এখন অ্যালোভেরা জেলই ভরসা। আর জানো তো, আজকে শপিং করতে গিয়ে এত কিছু একবারে যে পছন্দ হয়ে যাবে আমি বিশ্বাস করতে পারিনি। আমার মানে আজকে কেনাকাটা করতে গিয়ে যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। কিন্তু যতই হোক পয়লা বৈশাখের বাজেট তো আর অত থাকে না, তো যার জন্য ইচ্ছা থাকলেও নিতে পারিনি। তো সমস্ত শপিংয়ে সব কিছু এই ভিডিও শেষে সব আস্তে আস্তে চলো শেয়ার করছি। তো এখানে হচ্ছে বিছানার নিচে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে জিনিস জায়গায় রাখবো, তো সেই জন্য বার করে নিয়েছি, দিয়ে আগে বেডটাকে ক্লিন করে নেবো, তারপর এক এক করে ঘরের বাদবাকি কাজগুলো করবো। তো আমার গত ভিডিওতে সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই লিখেছো তোমার প্রত্যেকটি ভিডিও খুবই সুন্দর হয়, এটাও অন্যথা হয়নি, অনেক ধন্যবাদ দিদিভাই। আর তুমি লিখেছো না ভাইরাল ফিভারে সবাই কাহিল হয়ে পড়েছো, এখন কেমন আছো অবশ্যই জানিও। মানে এই জ্বর জিনিসটা হয়তো খুব একটা বেশি বড় না, কিন্তু জ্বরের পরে না ওই অ্যান্টিবায়োটিক বলো বা জ্বরের ট্যাবলেট বলো, এগুলো খাওয়ার পর কিন্তু শরীর ভীষণভাবে দুর্বল লাগে। তার থেকেও বড় কথা, কিছু যে খাবো মুখে সেই রুচিটাই থাকে না। তো তোমরা সকলে এখন কেমন আছো অবশ্যই জানিও। আর কমেন্ট করেছিল পৌলমী তো পৌলমী দিদিভাই লিখেছো সত্যি রাধাকৃষ্ণকে দেখে মনটা ভরে গেল, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছিল দিতিমা সরকার আইডি থেকে দিদিভাই। আর কণিকা দাস দিদিভাই লিখেছো খুব ভালো লাগলো ভিডিও, আমাদের এখানেও খুব গরম পড়েছে, বৃহস্পতিবারের পুজোটা খুব ভালো লাগলো, রাধা মাধবকে কাপড় পরানো, স্নান করানো, পুজো সব কিছু নিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি। আর পূজা কমেন্ট করেছো তুমি অনেক সুন্দর করে ঠাকুর পুজো করলে, খুবই সুন্দর ভ্লগ, অসংখ্য ধন্যবাদ পূজা। আর সম্পিতা দিদিভাই লিখেছো অনেক দিন পরে ভিডিও পেয়ে খুব ভালো লাগলো, আর তুমি কেমন আছো? আমি এমনি ঠিকই আছি, তবে মাঝে না কি জানি জানো তো, আগে তোমাদেরকে তো বলতাম যে আমার কোমরে ব্যথা, রিসেন্টলি দেখছি কোমরে আর কোনো ব্যথা নেই, কোমর একদম ঠিক হয়ে গেছে। কিন্তু কোমরের ব্যথা কমাতে গিয়ে যে এক্সারসাইজগুলো করেছিলাম সেগুলো করতে গিয়ে আমার হাঁটুর ব্যথা হয়ে গেছে। মানে ডান হাঁটুতে কোনো ব্যথা নেই, কিন্তু বাঁ হাঁটুতে এত ব্যথা না, আমি বসলে উঠতে পারছি না, উঠলে বসতে পারছি না, মানে বসতে হবে মানে মনে করলেই একটা যেন ভয় লাগছে, আবার পায়ে এক্ষুনি লেগে উঠবে। কি জানি এটাকে কি করে কমাবো। আপাতত ডেলি মানে দিনের মধ্যে 2বার ওই মুভ আছে না, মুভটাকে ইউজ করেই কম রাখার চেষ্টা করছি, এখন দেখি শেষ অবধি কী হয়। তো এখানে কিছু যে আমার ডেলি যে ডাস্টিংয়ের কাজ থাকে সেগুলোই করছি। আর এখান থেকে জানো তো গরমের বেশ কিছু আর কি শীতের বেশ কিছু ক্রিম সরিয়ে দিতে হবে, কারণ সেগুলো গরমে অ্যাপ্লাই করাই যাবে না, এত পরিমাণ ঘাম হবে। আর এই যে গরমকাল এলো, এখানে পাউডার দিয়ে প্রত্যেকটা দিন এমন হয়ে থাকছে, আসলে কৌশিক ওইখানটা দাঁড়িয়েই পাউডার আর কি অ্যাপ্লাই করে, তো নিজেও খানিক মাখে, আশপাশের ওয়ার্ড্রপটাকেও খানিকটা মাখিয়ে দিয়ে যায়, চারিদিকে যেন পুরো সাদা হয়ে থাকে। একদিন তো আবার তাড়াহুড়ো করে পাউডারের কোটোটাকে উল্টে নিচে ফেলে, এবং সেটা আমি জানতে পারি না, পরে আমি যখন আমার পায়ের তলায় পড়ে তখন আমি টের পাই যে এখানে আচ্ছা করে পাউডার ফেলা হয়েছে।
তো আর গত ভিডিওতে কুহু সানশাইন থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে ব্লগটা, তোমার পুজো দেখতে আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তবুও কি বলো তো, আমি অতটা তো নিয়মকানুন জানি না, যেটুকু মানে বলতে পারো এদিক ওদিক থেকে জানতে পারি এবং সেটা আমার মন থেকে করার ইচ্ছা হয়, তখনই কিন্তু সেই নিয়মগুলো আমি করি। কারণ দেখবেন নিয়ম কিন্তু প্রচুর থাকে, একরকম বলবে আর একজন আরেক রকম বলবে, কিন্তু সব নিয়ম তো পালন করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। ওই জন্য নিয়ম আমি চারিদিক থেকে শুনি, দিয়ে যেটা আমার করতে মন চায়, যেটুকু ভগবান আমাকে দিয়ে করিয়ে নেয়, তো সেইটুকুই করার চেষ্টা করি। আর সুচরিতা মণ্ডল দিদিভাই লিখেছো, তোমার রাধা মাধবকে দেখে মন ভরে গেল, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ দিদি। আর সুরবিদি কমেন্ট করেছো, আচ্ছা আমি শুনেছি বৃহস্পতিবারে নাকি শ্যাম্পু করতে নেই, আমি জানি না তাই জিজ্ঞেস করেছি তোমাকে। হ্যাঁ গো, এটা আমারও শাশুড়িমা বলে দিয়ে গেছিলেন, দুটো দিন। এক হচ্ছে বৃহস্পতিবারে শ্যাম্পু করতে নেই, কারণ লক্ষ্মীবার, আর দেখবে শ্যাম্পু করতে গেলে কিন্তু মাথার থেকে সিঁদুরটা উঠে যায়, সে যেটুকুই থাক সেটা কিন্তু উঠে যায়। তো বৃহস্পতিবারে ওইভাবে স্নানের পর আর কি সিঁথি ওইভাবে খালি রাখতে নেই, তো সেই জন্য আমিও বৃহস্পতিবারে শ্যাম্পু করি না। আর একটা দিন যেদিনকে হচ্ছে কৌশিকের আর কি জন্মবার, তো এই দুটো দিন আমার শাশুড়িমা বারণ করে গেছিলেন, তো আমিও এই দুটো দিনই পালন করি। এই দুটো দিন আমি আর কি শ্যাম্পু ট্যাম্পু কিছুই করি না। আর তুমি লিখেছো আর একটা কথা, তুমি পাঁচালি কোনটা পড়ো, একটা 12 মাসের আলাদা আলাদা ব্রতকথা নাকি যেটা 12 মাসের একসাথে? আমি ওই প্রত্যেক দেখবে একটা মানে পাঁচালির মধ্যে লেখাই থাকে প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা, তো সেইটা তো প্রত্যেক সপ্তাহতেই একবার করে পড়ি। আর দাঁড়াও বলছি, আর একটা হচ্ছে দেখবে ওই প্রতি বৃহস্পতিবারের সাথে না বইয়ের পেছন দিকে থাকে প্রত্যেক মাসের আলাদা আলাদা ব্রতকথা, তো সেইটা সব দিন আর পড়ি না, ওটা মাসে একবারই পড়ি। কারণ আমার প্রত্যেক বৃহস্পতিবারের ব্রতকথাটাই এত বড় যে অন্যান্যগুলো পড়া আর হয়ে ওঠে না প্রত্যেক দিন এত কাজের মাঝে। আর এই দেখো, এই গাছটা রিসেন্ট লাগানো হয়েছে, এই গাছটার আমি নাম জানি না, তবে জানো তো ভীষণ সুন্দর একটা জোয়ানের মতো গন্ধ বেরোয়। তো তোমরা যদি কেউ নামটাই জেনে থাকো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর এইদিকে ওপরের সমস্ত কাজ সেরে নিচে চলে এসেছি, ওপরে এখন শুধু ঘর মোছাটা বাকি আছে, তো ভাবলাম আগে রান্নাটা করে নেই, নাহলে দিদি আবার কাজ করতে চলে আসবে, তো তারপরে গিয়ে ওপরে আর কি ঘরটা মুছবো। তো এখানে প্রথমেই হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, আর সকালে দেখলে না এঁচোড়টা কেটে রেখেছিলাম, তো সেটাই এখন হচ্ছে এই যে প্রেশারে দুটো সিটি দিয়ে নেব, কারণ একদম বলতে পারো মানে কচি এঁচোড়, তো একটুখানি সিটি না দিলে না মানে কড়াতেও গলে যাবে, কিন্তু তাহলে না অনেকটা গ্যাস খরচ হয়ে যাবে, তো সেই জন্যে প্রেসারে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম আর তারপরেই রান্না করেছি। আর এখানে হচ্ছে এঁচোড়ের জন্য আলু কেটে নিয়েছি, আর মশলার মধ্যে জিরে, আদা, লঙ্কা, টমেটো, এই হচ্ছে আমার এঁচোড়ের সিম্পল মশলা। তবে আজকে আর এঁচোড়ের ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ব্যাপারটা কি হয়েছে বলো তো, আমি না ভিডিও ক্যামেরাটা অন করেছি কিন্তু ভিডিওটাকে আর অন করিনি, মানে ওই অবস্থাতেই ক্যামেরা ছিল, এদিকে আমার ভিডিও হচ্ছিল না, সেটা আমি পরে খেয়াল করেছি, ততক্ষণে তো রান্না কমপ্লিটই হয়ে গেছে। তো যার জন্য আজকে আর রেসিপি শেয়ার করলাম না, নিরামিষ রেসিপি দেখলেই তো ওই মশলাটা দিয়েই করেছি। তো ওইদিকে হচ্ছে এঁচোড়টা হচ্ছিলো, আর এদিকে আমি টুকটাক আমার যা ঝাড়া পোছার কাজ রয়েছে সেইগুলোই করে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো এঁচোড় একদম টকটক করে ফুটে একদম রেডি হয়ে গেছে, ওপর থেকে একটুখানি আর কি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওই ধরো 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেছি, তারপরে এই যে বাটিতে ঢেলে নেওয়ার পর ওপর থেকে একটুখানি ঘি দিয়েছিলাম। নিরামিষ দিনে যে কোনো তরকারিতে দেখবে ঘি গরম মশলা দিলে কিন্তু তার স্বাদ বলো গন্ধ বলো একদমই অনেকটা অন্যরকম হয়ে যায়, তখন নিরামিষ দিনের খাবারগুলো খেতে অতটা ওই মানে কি বলবো অতটা বাজে লাগে না, তখন গন্ধে গন্ধেই আর কি, স্পেশালি দেখবে ঘিয়ের গন্ধেই কিন্তু খাওয়া হয়ে যায়। তো এখানে আমার এঁচোড়ও হয়ে গেছে রেডি, এখন শুধু এই যে গ্যাসটাকে ক্লিন করে নেব তাহলেই হয়ে যাবে। আর এখানে না আগে তো আমি নর্মাল যে ভিম বার থাকে সেটা দিয়েই গ্যাসটাকে ক্লিন করতাম, রিসেন্টলি একটা সলিউশন মতো বানিয়ে নিয়েছি, তো সেটা দিয়েই চটজলদি খুব ভালোভাবে দেখছি গ্যাসটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার না অতিরিক্ত ফেনাও হচ্ছে না। আমি দেখেছি ভিম বার দিয়ে করতে গেলে না অতিরিক্ত ফেনা হয়, সেই ফেনাটাকে পরিষ্কার করতে গিয়ে আবার 4-5 বার করে কাপড়টাকে ভিজিয়ে ভিজিয়ে সেই ফেনা তুলতে হয়। তবে এই সলিউশনটা সেরকম একটা ফেনাও মানে হয় না, কিন্তু গ্যাসের ওপর যে তেল চিটেটা থাকে না সেটা খুব ভালোভাবে কেটে যায়, তো ওইটা বানিয়ে এখন ওইটা ইউজ করছি। আর এই দেখো নিচের গাছ ছেড়ে ওপরে চলে এসেছি, এসে এখন এই গাছ দুটোকে না সকালবেলা জল দেওয়া হয়নি, তো ওদেরকে জল দিয়ে তারপরে এসেছিলাম ছাদে, সকালের কিছু জামা কাপড় মেলা ছিল, তো সেগুলোকেই তুলে নেব। আর এখন হচ্ছে গাছে জল দেব। এখন গাছে জল দেওয়ার একটাই কারণ, গতকাল রাতে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল,
তো সকালবেলা যখন জল দিতে এসেছিলাম না, তখন দেখছি প্রত্যেকটা গাছের মাটি ভেজা রয়েছে, তো সকালে আর জল দেইনি। তো আজকে একটুখানি বেলা ওই মোটামুটি ধরো এখন 11:30 মতো বাজে, তো এখনই গাছে জল দিয়ে নিচ্ছি। আর আজকে তো আর বিকেলবেলা জল দিতে পারবো না, তো যা এখন একটু বেশি বেশি করেই জল দিয়ে নিয়েছি, যাতে গাছগুলোর কালকে সকাল অবধি চলে যায়, আবার কাল সকালে জল দেবো। তো আর গত ভিডিওতে লোপামুদ্রাদি কমেন্ট করেছো রাধা মাধবদের সেজে খুব সুন্দর লাগছে। জানো তুমি স্বস্তিকা মুখার্জির যে সিরিজটা দেখছো ওটা আমিও দেখছিলাম, খুব ভালো কিন্তু। হ্যাঁ গো, তবে আমি এখনও পুরোটা শেষ করতে পারিনি। এই যে কদিন ধরে এইসব কেনাকাটা চলছে, যার জন্য আর সময় পেয়ে উঠিনি। তবে এখন আবার সমস্ত কিছু চুপচাপ আছে, তো এখন আবার ওটা দেখা কন্টিনিউ করব। আর আমার গত ভিডিওতে আয়ুষী কমেন্ট করেছো, দিদিভাই আজ আমি আগরতলা মানে ত্রিপুরার ক্যাপিটালে এসেছি, কিন্তু ঠিক সময় করে তোমার ভিডিও দেখে নিলাম। থ্যাংক ইউ গো। আমারও জানো তো এইসব দিকগুলো যাওয়ার খুব ইচ্ছা। এইসব দিকে শুনেছি অল্প অল্প করে পাহাড়েরও দেখা মেলে। আমার কি জানি জানো তো, সমুদ্র জঙ্গলের থেকেও পাহাড়টা আমাকে এত টানে, মানে প্রত্যেক মাসে মাসেও যদি কেউ আমাকে বলে পাহাড়ের দিকে ঘুরে আসতে, আমার একটুও অরুচি হবে না, এত ভালো লাগে আমার পাহাড়। তো এইদিকে দেখো পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি। এগুলো আজকে আর শেয়ার করতে পারলাম না, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর আজকের আমাদের মেনুতে রয়েছে হচ্ছে শাক ভাজা, তার সাথে রয়েছে হচ্ছে থোর ভাজা, আর এদিকে রয়েছে হচ্ছে মুগ ডাল, আর সাথে তো এঁচোড় করেইছিলাম। আর জানো তো এঁচোড়টা এত হয়ে গেছে একদিনই, আর কি আজকে শেষ হয়নি, আবার পরের দিন একটুখানি খেতে হয়েছে। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করেছি ধীরে সুস্থে, তারপর রেডি হয়েছি। এখন বাজে হচ্ছে 3:30। তো এখন বেরোচ্ছি। বাইরে তো প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড বললেও কম বলা হবে, পুরো গায়ের মধ্যে জ্বালা করছে এইরকম গরম। তো যার জন্যে সচরাচর আমি রুমাল ক্যারি করি না, কিন্তু ঘরের মধ্যেই আমি এত পরিমাণ ঘামছি, আমাকে রুমাল ক্যারি করতেই হবে। তো এখন আর বেশি বকবক করবো না, আগে যাই শপিং শুরু করি। যদি পসিবল হয় ভিডিও করব, না হলে বাড়ি এসেই তোমাদেরকে দেখাবো কী কী কেনা হয়েছে। তো চলো এখন যাই। তো যাই হোক, সংসারের সমস্ত কাজ, বাড়ির সমস্ত কাজ সেরে একদম সাজুগুজু করে বেশ মনে আনন্দ নিয়ে বেরিয়ে পড়েছি। তো এদিক থেকে আমি যাচ্ছি, মা ওদিকে বাবার দোকান থেকে চলে এসছে। তবে বাইরে এত পরিমাণ গরম, আমাদের দুজনেরই অবস্থা খারাপ। আর তার মধ্যে উঠেছিলাম লালগোলা ট্রেনে। আহা, মানে সারাটা রাস্তা এত কষ্ট হয়েছে, কেউ উঠছে না, উপরন্তু যেন কেউ একটু সাইড দিচ্ছে না যে ট্রেনের মধ্যে একটু গলির মধ্যে ঢুকে দাঁড়াবো। লালগোলা ট্রেনটাই মনে হয় এইরকম হয়, যারা যারা আর কি টিকিট কেটে ট্রেনে ওঠে মনে করে ওগুলো মানে ট্রেনটা মনে হয় তাদেরই হয়ে গেছে, আর অন্য কাউকে উঠতে দেবে না। তো কাঁচরাপাড়ায় তো চলে এসেছি অনেকক্ষণ আগে, কিন্তু এত গরম লাগছিলো, তার মাঝখানে না আর ক্যামেরাটা অন করতে ভালো লাগেনি। তো তারপরে এই যে সন্ধে সন্ধে হয়ে এসছে, এখনই একটু ক্যামেরাটা অন করেছি। তো ঢুকেছিলাম হচ্ছে এক্সপ্রেস বাজারে, আর টুকটাক যেগুলো আর কি রাস্তার এদিক ওদিক যা আর কি দোকান থাকে না, সেগুলো সব ঘুরেছি, কিন্তু কিচ্ছু সেখান থেকে কেনা হয়নি, যার জন্য আরও ভিডিও হয়নি। তো সেগুলো জাস্ট এমনি দেখছিলাম। তবে আজকে এক্সপ্রেস বাজারের কালেকশানগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে বলতে পারো, স্পেশালি যেগুলো ডেলি ইউজের, এত সুন্দর সুন্দর না, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো এইরকম অবস্থা হয়ে গেছিলো। তো প্রথমেই এখানে একটুখানি এই যে ঘরের কিছু টুকিটাকি দেখছিলাম, তো এগুলো সব 79 করেছিল। তো আমার সেরকম কিছু লাগবেও না, তো যার জন্য একটু জাস্ট দেখছিলাম, সেরকম কিছু নেইনি। তো তারপর এই দিকে চলে এসেছি, তো বুঝতেই পারছো মেয়েদের সেকশানে চলে এসেছি। আর এখানে মা প্রথমে একটুখানি কাপড় দেখছিল, কিন্তু মাকে বললাম তুমি কাপড় পরো না, তুমি কাপড় কিনবা না। তো যাই হোক, মাকে তো ওদিক থেকে টানাটানি করে নিয়ে চলে এসছি। আর এই দিকের কালেকশান আমার আজকে খুব ভালো লেগেছে, মানে স্পেশালি বলতে পারো গরমে পরার জন্য হালকা পাতলা সুতির এত সুন্দর সুন্দর প্রিন্টেড মানে কুর্তি ছিল। দেখে তো অনেকগুলোই পছন্দ হচ্ছিল, কিন্তু আমি তো দেখো খুব একটা বাড়ির থেকে বেরোই না, তো ফালতু ফালতু কিনে ওয়ার্ড্রপকে ভরার কোনো মানে হয় না। তো মা এখানে দোকানে পরার জন্য কিছু হালকা পাতলার মধ্যে আর কি কুর্তি দেখছিল, কিন্তু আজকে না এখান থেকে নেওয়া হয়নি, কারণ ট্রায়াল রুমে প্রচণ্ড ভিড় ছিল। তো মা লাস্টের দিকে আর কুর্তি কেনেনি, কী কিনেছে দাঁড়াও তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি। তো এখানে অনেক কিছুই আর কি ট্রাই করা হচ্ছিল। এই 3 পিসটা যেন তো খুব ভালো লাগছিলো, কিন্তু মনে হচ্ছিলো যেন প্যান্টটার কাপড়টা একটু কম কম আছে। তো আর ছিটটাও মানে একদম পুরো পিওর সুতি না, তো ওখান থেকে নেওয়া হয়নি। আর এই দেখো মা এখানে যে নর্মাল কি বলবো, যেগুলোকে মানে ওগুলোকে কি প্যান্ট বলে আমার ঠিক জানা নেই, একদম ঢলা ঢলা যে প্যান্টগুলো আছে, তো মা ওখান থেকে ওই প্যান্ট দেখছিল। আর আমার জানো তো এই টপটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু মা বললো ওটা ডেলি ইউজ করা যাবে না, যেহেতু হালকা কালার, আর ওই সব করে মানে ওই ধরনের টপ পরে রান্নাঘরে ঢুকলে সারা টপটাতে তেলের মশলা ছিটে লাগবে। তো মা বললো ওটা নিতে হবে না। তো পরে আমিও ভেবে দেখলাম, হ্যাঁ ওই সব জামা কাপড় পরে রান্নাঘরে ঢুকলে জামা কাপড়গুলোই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।
আর এখানে থেকে দেখতেই পাচ্ছ ডেলি ইউজের টপ, একটু ভালোর মধ্যে টপ, তারপরে কোয়াড সেট, তারপর হচ্ছে ক্রপ টপ, অনেক কিছু ছিল। আর এইখানে যে টি শার্টগুলো দেখছো এগুলো হচ্ছে 149 থেকে স্টার্ট, মোটামুটি ধরো 200, 250, 300 এরকম সব রয়েছে। এত সুন্দর সুন্দর দেখতে, আমার তো এই ব্লু কালারটা খুব পছন্দ হয়েছে। তো দেখি মা আগে কি সিগন্যাল দেয় তারপরেই নেব। আর জানো তো এইদিকে দেখো সাদার মধ্যেও প্রিন্টগুলো কি দারুণ দেখতে, স্পেশালি দেখো এই হালকা আর কি হলুদ কালারেরটাও ভীষণ সুন্দর দেখতে ছিল। কিন্তু এত হলুদ তো আর ডেলি ইউজ করা যাবে না, তোলার জন্য ঠিক আছে। তোমাদেরকে বললাম না আজকে আমার অনেক কিছু পছন্দ হয়ে গেছে, যেগুলো যেগুলো হাতে ধরে দেখছি সেগুলোই আমার মানে প্রত্যেকটা পছন্দ। আর এগুলোতে তো আবার 25% অফও ছিল, মোটামুটি অফ দিয়ে ওই 400 টাকার মধ্যে সমস্ত কিছু চলে আসবে। এত ভ্যারাইটি ছিল আজকে এখানে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব। তো আজকে তো মানে অনেক কিছুই পছন্দ হয়ে গেছে। তো তোমাদের কার কার কী কী ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে নাইট স্যুটের মধ্যে, এগুলো মোটামুটি 500-র মধ্যে চলে আসবে। তারপর এখানে এই যে পাজামাগুলো ছিল এগুলোও আমার খুব পছন্দ হয়েছিল, তো এখান থেকে একটা নেওয়াও হয়েছে। তো সেগুলো আর এই ভিডিওতে শেয়ার করব না, তার কারণ ঠিক করেছি পয়লা বৈশাখে কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সাথে একটা আলাদা ভিডিওতেই শেয়ার করব, তাহলে সেখানে সমস্ত ডিটেলস শেয়ার করব। ডেলি ব্লগের মধ্যে করতে গেলে না অতটা ভালোভাবে শেয়ার করা যায় না, তো ভেবেছি একটা আলাদা ভিডিওই শেয়ার করে দেবো। আর এইদিকে এই দেখো এই যে হোয়াইট কালারের প্যান্টটা দেখছো এটাও মা নিয়েছে। ওই প্যান্টটা জানো তো নিচের দিকে কি সুন্দর আর কি ছোট্ট করে কাজ করা ছিল। তারপর মা এখানে একটু চুড়িদারের পিস দেখছিল, কিন্তু ছিটের ক্ষেত্রে ঠিক বুঝতে পারছিলাম না যে ছিটটা ভালো হবে না খারাপ হবে। আর যেহেতু বাড়ি আসারও একটা তাড়া ছিল, তাই আর বেশি কিছু কেনাকাটা না করে সোজা চলে যাচ্ছি স্টেশনের দিকে, কারণ এখন মোটামুটি 7:30 বাজে। তো এখন যদি আমি মানে ট্রেন না ধরি না, ওদিকে কৌশিক বাড়ি চলে আসবে, আমি আর বাড়ি যেতে পারবো না, আমার যেতে আরও দেরি হয়ে যাবে। তো স্টেশনে এসে গরমের মধ্যে খেয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা লাস্সি, তারপর ট্রেনে করে সোজা বাড়ি। আর এই দেখো আসার সময় আজকে তরমুজটা একদম কেটে দেখে এনেছি, আর ভেতরটা এত সুন্দর লাল ছিল আর ভীষণ মিষ্টিই ছিল। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো আবার অনেকক্ষণ পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যখন কেনাকাটা করছিলাম তখন তো ভিডিও করেছিলাম, বাট আসার সময় আর হয়নি, কারণ 2 হাতে ব্যাগ ছিল। তারপরে তো তাড়াহুড়ো করে ট্রেনে ওঠা, তারপর বাড়ি এসেছি, এসে সন্ধে দিয়েছি। তারপর তো দেখলে তরমুজ কেটেছিলাম, আজকে তরমুজটা একদম পারফেক্ট ছিল, ভালো ছিল। আগের দিনেরটা যতটা বাজে ছিল আজকেরটা তার থেকে অনেক 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 ভালো আছে। আর এই যে এই হচ্ছে আজকের শপিং। মা হচ্ছে যে দুটো প্যান্ট দেখালাম না তোমাদেরকে, একটা হোয়াইট কালার, একটা রেড, রেড ঠিক না ওই ডিপ পিঙ্ক টাইপসের, তো মা ওই দুটো নিয়েছে। আর আমার এখানে 3টে জিনিস আছে, তো এগুলো না এই ভিডিওতে আর শেয়ার করব না, কারণ এখনও আরও একটা জামা আছে যেটা মার কাছে আছে। তো মার আজকে সমস্ত কিছু হোক, তারপরে সমস্ত কিছু একসাথে তোমাদের সাথে শেয়ার করব। বাট এত ভিড়ের মধ্যে না সবথেকে কষ্ট ছিল ট্রায়াল দেয়া, মানে ট্রায়াল রুমের বাইরে যদি গিয়ে দাঁড়ানো হয় না, মানে কি বলবো, ওই ট্রায়াল রুমেই মনে হয় সমস্ত সময়টা চলে যাচ্ছে, এত ভিড়, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে। তো যাই হোক, পছন্দ মতো কিছু ডেলি ইউজের জামা কাপড় নিয়েছি, সেগুলো অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখন বাজে হচ্ছে 11:05, এটা 15 না, 11:05 বাজে। তো আজকে তো শনিবার, কালকে ওঠার তাড়া নেই, এখন রাত্রিবেলায় টিভি চালানো হবে, জানি না কখন ঘুমাবো। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের সব কিছু কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের জন্য সবাইকে জানাই গুড নাইট, টাটা।